রোমের পতন বলতে মূলত পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনকেই বোঝানো হয়ে থাকে। তবে কেউ কেউ আবার 476 সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনকে পুরো রোমান সাম্রাজ্যের পতন বলে মানতে রাজি না। তাদের মতে বাইজেন্টাইন সাম্রাজ্যের নাম নিয়ে পূর্ব রোমান সাম্রাজ্য 1453 সাল পর্যন্ত টিকে ছিল। সেহেতু রোমান সাম্রাজ্যের পতন আসলে ঘটেছিল 1453 সালে, 476 সালে নয়। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা জানব যে কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল। রোমান সাম্রাজ্য পতনের অন্যতম কারণ ছিল বহিরাগত আক্রমণ। বারবেরিয়ান আক্রমণকারীরা রোমের উপর ক্রমাগত আক্রমণ চালাত। অবশেষে 410 সালে ভিজিগত রাজা আলারিকের হাতে পতন ঘটে রোম শহরের। এরপর কয়েক শতক ধরে ক্রমাগত শত্রুর হাতে আক্রান্ত হওয়ার আতঙ্কের মাঝে দিনাপাত করতে হয়েছিল রোমান অধিবাসীদের। বহিরাগত শত্রুর পাশাপাশি রোমান সাম্রাজ্যের অর্থনীতিও তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। দিনের পর দিন চলতে থাকা যুদ্ধ ও অতিরিক্ত ব্যয়ের কারণে রোমান সাম্রাজ্যের রাজকোষে থাকা অর্থ শেষ হতে শুরু করে। এছাড়াও উচ্চকর এবং মুদ্রাস্ফীতি দিন দিন ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধান বাড়িয়ে চলেছিল। এছাড়াও কৃষিক্ষেত্রে সংকট এবং বাণিজ্যিক মন্দা রোমান সাম্রাজ্যের অর্থনীতির ভিত্তিকে আরও দুর্বল করে দেয়। এছাড়াও রোমান সাম্রাজ্য পতনের আরেকটি অন্যতম কারণ ছিল পর্যাপ্ত দক্ষ শ্রমিকের অভাব। রোমান সাম্রাজ্যের অর্থনীতি অনেকাংশই কৃতদাসদের শ্রমের উপর এবং বিজিত এলাকা থেকে আনা সম্পদের উপর নির্ভরশীল ছিল। কিন্তু দ্বিতীয় শতকে রোমান সাম্রাজ্যের সম্প্রসারণ বন্ধ হয়ে যায়, যার কারণে কৃতদাস সরবরাহ এবং যুদ্ধ থেকে জয় করা সম্পদ লাভের প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়। এছাড়াও সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনও রোমান সাম্রাজ্য পতনে বড় ভূমিকা রেখেছিল। খ্রিস্টান ধর্মের উদ্ভব এবং বিস্তার রোমানদের ঐতিহ্যবাহী ধর্ম এবং সংস্কৃতির উপর প্রভাব ফেলেছিল। রোমান সাম্রাজ্য পতনের আরেকটি প্রধান কারণ ছিল অভ্যন্তরীণ দুর্বলতা। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে মাত্র 75 বছর সময়ের ব্যবধানে 20 জন শাসক রোমান সাম্রাজ্যের সিংহাসনে বসেছিল। এর থেকে বোঝা যায় যে কতটা দুর্বল ছিল রোমানদের রাজনৈতিক পরিস্থিতি। রক্ষক যখন ভক্ষক প্রবর্তীর মতো সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী হিসেবে পরিচিত ছিল প্রিটোরিয়াল গার্ড। তারা তাদের ইচ্ছা মতো সম্রাটকে হত্যা করত, আবার ক্ষমতায় বসাতো। এইভাবেই ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা জনগণকে তাদের নেতাদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলতে বাধ্য করেছিল। কিন্তু রোমান সাম্রাজ্য পতনের সবথেকে বড় এবং প্রধান কারণ ছিল রোমান সাম্রাজ্যের বিভাজন। শাসনকার্যের সুবিধার জন্য সম্রাট ডায়োক্লিটিয়ান রোমকে পূর্ব এবং পশ্চিম সাম্রাজ্য নামে দুই ভাগে ভাগ করেছিল। কিন্তু এই বিভাজনের পর এই দুই রাজ্যের মধ্যে দূরত্ব আরও বাড়তে শুরু করে। বহিরাগত শত্রুর আক্রমণ ঠেকানোর পরিবর্তে সম্পদ ও সেনাবাহিনী নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যেত। এইভাবেই পূর্ব রোমান সাম্রাজ্য দিন দিন সম্পদের পাহাড় গড়ে তুলতে থাকে এবং অন্যদিকে পশ্চিম রোমান সাম্রাজ্যকে অর্থনৈতিক সংকট ঘিরে ধরতে শুরু করে। এমনকি পূর্ব রোমান সাম্রাজ্যের রাজারা বহিরাগত শত্রুদের লেলিয়ে দিত পশ্চিম রোমান সাম্রাজ্যের দিকে। এইভাবেই ধীরে ধীরে 5ম শতাব্দীতে পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজনৈতিক কাঠামো এক প্রকার ভেঙে পড়েছিল। অন্যদিকে ওসমানীয় সাম্রাজ্যের হাতে পতন হওয়ার আগে পর্যন্ত টিকে ছিল বাইজেন্টাইন তথা পূর্ব রোমান সাম্রাজ্য। এইভাবে এককালের পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল। তবে এর উত্তরাধিকারী এবং ইতিহাস আজও আমাদের অনুপ্রাণিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।